হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল একটা সবজির রেসিপি নিয়ে। তো এরকম 5 মিশালি মানে অনেক রকমের আমি সবজি নিয়ে একটা টেস্টি তরকারি বানাবো। তো খুবই ভালো লাগবে, রুটি ভাত সবার সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, আর কিছুই বানাতে ইচ্ছা করবে না। সব সময় মনে হবে যে এরকম একটা রেসিপি খুবই স্বাস্থ্যকর, হেলদি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো দেখুন, আমি এখানে অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি সিম, টমেটো, বেগুন, মূলো, গাজর, আলু, সমস্ত রকমের সবজি আমি ভালোভাবে ধুয়ে ভালো করে মানে কেটে নিয়েছি। তো সবজিগুলো আমি ফার্স্টে আগে ভেজে নেবো। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফার্স্টেই ভেজে নেবো আলু, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি দেরি হয়, তাই পরিমাণ মতো তেল দিয়ে ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুটা, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে। তারপরে দিয়ে দেবো গাজর, যে সবজিগুলো সেদ্ধ হতে দেরি হয় সেই সবজিগুলোই আমি আগে দিচ্ছি। দেখুন, দিয়ে দিয়েছি মূলো, আর দিয়ে দিয়েছি গাজর আর আলু, দিয়ে ভালোভাবে একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো দিয়ে দেবো অল্প করে একটু লবণ, যেহেতু আমি আবার পরে লবণটা অ্যাড করবো, তাই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো আমি সবজিগুলো। এই রেসিপিটা প্রায় সবাই পছন্দ করবে, দারুণ লাগবে খেতে। রোজ রোজ তো আর মাছ মাংস ভালো লাগে না। তো আপনারা চাইলে এটা মাছ অ্যাডও করতে পারেন, তো আমি এটা মাছ অ্যাড করব। তো আর চাইলে নাও করতে পারেন। যারা মাছ খেতে অতটা ভালোবাসেন না তারা শুধু এই সবজির রেসিপিটাই বানাবেন, মাছ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, আমি একটু লাল করে ভেজে নিয়েছি, ঢাকনা বন্ধ করে রেখেছিলাম, একটু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো আমি এই সবজিগুলো তুলে নেবো, আলু, মূলো আর গাজরটা তুলে নিচ্ছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে ভেজে নেবো বেগুনগুলো। তো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি। তো আপনারা মানে তরকারিটা যেরকম বানাতে চান, কম বা বেশি, তারা একটু সবজিটা পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। দিয়ে একটু অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে একটু ভালোভাবে বেগুনটাও ভেজে আমি তুলে নেবো, লাল লাল করে ভেজে নিতে হবে। তো বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। তেলটা দিয়ে একটু ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো সিম। গোটা গোটা সিমগুলো আমি কিন্তু সাইড থেকে আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি যে ভালোভাবে ধুয়ে আমি সাইড থেকে দুদিকে চিড়ে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে আর খেতেও খুব ভালো লাগে। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। তো একইভাবে আমি সিমটাও ভেজে তুলে নেবো, একটু লাল করে ভেজে নিচ্ছি আমি। তো দেখুন, আমার সিমটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সিমগুলোও তুলে নিচ্ছি। এর থেকে খুব একটা বেশি ভাজলে কিন্তু সিমগুলো গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি আমি। তারপরে দেখুন, ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি, 1 চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে, আর নিয়ে নিয়েছি 8 চামচ মতো 5 ফোড়ন। তো আমি তেলটা ভালোভাবে ফোড়নটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। তো আমি মানে মিডিয়াম সাইজের একটাই দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে লাল করে নেবো, একদম বেরেস্তার মতো লাল করে নিতে হবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো বা রেড চিলি পাউডার। তো লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট বা আদা রসুন বাটা। তারপর পরিমাণ মতো সমস্ত মশলা আমি দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো টমেটো। তো কেউ আপনারা চাইলে তো গ্রেট করেও দিতে পারেন, যেহেতু এটা দেশি টমেটো তাই আমি গ্রেট করিনি, অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে মশলাটা কষিয়ে আমি অল্প করে একটু পানি দিয়েছি, পানিটা দিয়ে এবার আমি এগুলো সেদ্ধ হওয়ার জন্য 1 মিনিটের জন্য আমি এভাবেই রেখে দেবো। তো 1 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তো আমি এখন 1 মিনিট পর ফিরে আসছি। দেখুন, এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, তাহলেই কিন্তু খুব ভালোভাবে এগুলো গলে যাবে। ভালোভাবে দেখুন কত সহজেই গলে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা গ্রেট করেও নিতে পারেন টমেটোটা। তো যেহেতু এটা দেশি টমেটো তাই আমি গ্রেট করিনি, খুব সহজেই এটা হয়ে যায়। এটা আমি দিয়েছি পোস্ত, দিয়েছি সাদা তিল, আর দিয়েছি 4টে পরিমাণ কাঁচা লঙ্কা। এটা ভালোভাবে বেটে নিয়েছি।
সবজির সঙ্গে এই বাটা মশলাটা মানে এই বাটা এটা দিলে খুবই সুন্দর লাগবে খেতে। তো ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে, একদম মশলাটা যেন কষানো হয়ে যায়, গন্ধ না থাকে। তারপর দিয়ে দেবো আমি আলু, মূলো আর দিয়ে দিচ্ছি গাজর। সমস্ত সবজিগুলো যেগুলো সেদ্ধ হতে একটু বেশি দেরি হয় সেগুলোকে আমি আগে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখি বুঝতে পারছেন যে এখন থেকেই কতটা লোভনীয় লাগছে। তারপর দিয়ে দিচ্ছি বাকি শিম আর বেগুনগুলো, দিয়ে ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব একটা বেশি নাড়াচাড়া করবো না, তাহলে শিমগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি, দেখুন। তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, সানরাইসের যে মিট মশলা হয় সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পানি অ্যাড করব। আমি এখানে গরম পানি অ্যাড করছি, পরিমাণ মতো দিচ্ছি। এটা খুব একটা বেশি আমি ঝোল রাখবো না, তাই আমি এর থেকে বেশি আর পানি অ্যাড করব না। সবজিগুলো একটু আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঢাকনা বন্ধ করে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। তো 1 মিনিট পর আমি দেখুন এটা এবার ঝোলটা যেরকম রাখতে চান সেরকম হিসেবে আপনারা কম বেশি করে নিতে পারেন। তো যারা মাছ খেতে পছন্দ করেন না তারা মাছটা নাও দিতে পারেন, স্কিপ রাখতে পারেন। আর যারা মাছ খেতে পছন্দ করেন তারা এরকম অনেক কটা সবজি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে আর কিছুই দরকার পড়বে না, একদমই এটা ইউনিক একটা রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর একটা গ্রেভি টাইপের একটা সবজির রেসিপি, দারুণ স্বাদের কিন্তু রেডি হয়ে যায়। আর কিছুই দরকার লাগবে না, এরম একবার মানে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। আর কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।